শুভ সকাল। এনসি হেডলাইন্সে স্বাগতম। আজ বৃহস্পতিবার 25 এপ্রিল 2024, 12 বৈশাখ 1431 বাংলা, 15 শাওয়াল 1445 হিজরি। এখন আমরা দেখে নেব দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম: শিক্ষা খাতে দুর্নীতির পাহাড়, তাপমাত্রায় বাড়ছে উৎকণ্ঠা, আইনের আওতায় আসবে সব ধরনের অনলাইন সেবা, থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। প্রথম আলো: নারী নির্যাতন চলছেই, বাজেটে রাখা ছোট রাখার পরামর্শ IMF-এর, স্বজনদের বিরুদ্ধে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ। দৈনিক যুগান্তর বলছে, মানিকগঞ্জে ফসলি জমি ধ্বংসের মহোৎসব, সর্বনাশা স্টোন ব্রিক্স। হিট স্ট্রোকে আরও 8 মৃত্যু, বেশি আক্রান্ত শ্রমজীবীরা, বিচারক, আইনজীবী ও জেলারের ব্যাখ্যা তলব। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়ালো সরকার। দৈনিক সমকাল বলছে, প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডে লাল গালিচা সংবর্ধনা, কক্সবাজারের রেলপথ অনিরাপদ, অদক্ষ নেতৃত্ব, চাঙ্গা দলাদলি ঢুকছে বিএনপি। জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলেও তাপপ্রবাহ, প্লট বিক্রির টাকা নিয়ে এ কেমন প্রতারণা। জনকণ্ঠ: ফের হয়রানির শঙ্কা, বাধ্যতামূলক হচ্ছে গাড়ি বিমা, শহর গ্রামে অসহ্য গরম। ব্যাংককের শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা, এটা প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এছাড়াও রয়েছে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন সত্ত্বেও করতে হচ্ছে লোডশেডিং। নয়াদিগন্ত: অতি উচ্চ ঝুঁকিতে শিশুরা, বেড়েছে সুদ ও ব্যবসা ব্যয়। মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সারা। ইত্তেফাক বলছে, মেয়ের প্রথম সপ্তাহের আগে গরম থেকে নিস্তার নেই, হিট স্ট্রোকে আরও 11 জনের মৃত্যু। টানা পতন ঠেকাতে শেয়ারের দাম কমার নতুন সীমা নির্ধারণ, দিনে 3% বেশি কমবে না। রিজার্ভের শর্ত পূরণ ও মুদ্রা বিনিময় হার নিয়ে আলোচনা। কালের কণ্ঠ: উপজেলায় গুরুত্ব পাচ্ছে স্থানীয় বাস্তবতা, প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, তীব্র তাপপ্রবাহের এলাকায় আরও বেড়েছে, এখন চাল আমদানির প্রয়োজন নেই। এছাড়াও রয়েছে আমাদের সময় আজকে প্রধান শিরোনাম করেছে, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা নিয়ে 2 মত, রিজার্ভ বাড়ানোর জোর। উপজেলা ভোটে থাকা 63 নেতাকে শোকজ বিএনপির। তীব্র গরমে খেটে খাওয়া মানুষ বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা। যায় দিন, গরমের উচ্চ ঝুঁকিতে শিশুরা। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি 64 নেতাকে শোকজ, আওয়ামী লীগের তৃণমূল দ্বন্দ্ব বিভেদ বাড়বে। গাজার কেক সেবনে দ্রুত স্মৃতিশক্তি লোপ পায়। এছাড়াও রয়েছে ইনকিলাব বলছে, ঢাকার সব সড়কে বিশৃঙ্খলা, 1 জুন লক্কর করে পরিবহন বন্ধে অভিযান। মিয়ানমার থেকে এলো 173 বাংলাদেশি, মধুখালীতে 2 সহোদর হত্যার রহস্য উন্মোচিত হয়নি। ভোরের কাগজ: অতি উচ্চ ঝুঁকিতে শিশুরা, তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেড, কেন্দ্রের নির্দেশে তোয়াক্কা করছে না বিএনপির তৃণমূল। গাজায় গণকবরের ঘটনা, স্বাধীন তদন্তের আহ্বান। বাংলাদেশ টুডে: চিলড্রেন আর অ্যাট হাই রিস্ক ইন প্রেসিডিং হিট ওয়েভ ইন বাংলাদেশ। ইউনিসেফ বলছে, শিশুরা উচ্চ ঝুঁকিতে রয়েছে তাপপ্রবাহে, সেটি এখানে বলা হচ্ছিল। এছাড়া রয়েছে এইচসিসি সাউথ হিজ অফ রোহিঙ্গা ভোটার্স ইন কক্সবাজার। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে, বিডি গ্রোথ মার্ড বাই প্যারালাইজড ইনস্টিটিউশন, গভর্নমেন্ট রেজ বোটল সয়াবিন অয়েল প্রাইস। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।